পরে আমাকে সবাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। অনেক কিছুই মানসিকতা থাকা সত্ত্বেও বলতে পারতেছি না। সকালে যখন বাড়ির থেকে বেরোই তখন গাড়ি নিয়ে চলে গেছি আমার সভাপতি সুব্রত ঘোষের বাসায়। হঠাৎ করে তার 5 মিনিট আগে ফোন যে উনি স্ট্রোক করেছেন, ছোট্ট স্ট্রোক করেছেন। আসলে তখনই মনটা খারাপ হয়ে গেছে। তখন আমাদের যে গাড়িটা নিয়ে আসছিলাম সেই গাড়িটা দিয়ে তারা আমরা খুলনায় পাঠিয়ে দিলাম, আর আমরা অন্য একটা গাড়ি নিয়ে আসলাম। তখন আমি বুঝতেছিলাম যে আসলে সারাদিন কিনে অপেক্ষা করছে। এখানে এসে দেখলাম জাহিদবার বাবা নেই, যে আসলে মাঠ প্রান্ত সারাটা দেশ চষে বেড়াচ্ছেন আমাদের শুধু ভালো রাখার জন্য, আমাদের মঙ্গলের জন্য। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, উপরে আল্লাহ জাহিদবার পিতাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন সুম্মা আমিন। এখন আমি কিছু কাজের কথায় আছি। আমার শুভ ভাই নবনির্বাচিত রাজশাহী ডিভিশনের সাধারণ সম্পাদক, উনি সুন্দর কথা বলেছেন, নীতিমালা ভঙ্গের কারণগুলো বলেছেন, আমি একমত। ওর সঙ্গে আমি আরেকটা প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে এই আরেকটা সীমান্ত যে সমস্যাগুলো আছে, সীমান্ত সমস্যার অন্যতম কারণ আর সবচেয়ে বড় কারণ নীতিমালা ভাঙার আমরা, এর সবচেয়ে বড় কারণ আমরা। কারণ আমরা হচ্ছেন পরস্পরের প্রতি পরশ্রী কাতর। আমরা মনে করলাম কি, আমরা রূপগঞ্জ বাজারে 10টা দোকানদার আছে, আমরা 10টা দোকানদার এক মন থাকি নড়াইল জেলায়। যত লোক বই কেনে প্রত্যেক দিন কিন্তু আমরা হাজার হাজার টাকা লস দিচ্ছি। নুরুদ্দিন যেটা বলো আমি আপনার, কিন্তু আমরা যদি 10 জন এক থাকি তাহলে আমরা কিন্তু হাজার হাজার টাকা লাভ করে বাড়ি ফিরতে পারি। আমরা আলোকিত ব্যবসায়ী, আমাদের লোকের সব জায়গায় সম্মান দেয়। ডিসি এসপি বাংলাদেশে যেখানে যায় না কেন পুস্তক ব্যবসায়ী বললে আমাদের আলাদা একটা সম্মান দেয়। কিন্তু আমরা আসলে মানুষটা ভালো না, আমরা একদম অন্ধকারাচ্ছন্ন লোক। আমাদের কাছে বই পড়ে আমাদের বইয়ের আমরা বই দিয়ে ছেলে মেয়েরে ডাক্তার ইঞ্জিনিয়ার করি, আর আমাদের ছেলে মেয়ে টাকার অভাবে পড়তে পারে না। এটা একই ভাই, ঠিক কিনা ভাই? আমাদের ছেলে মেয়ে টাকার অভাবে পড়তে পারে না। এর একমাত্র কারণ আমাদের পরস্পর প্রতি হানাহানি, রিসারেসি। এই যে আমরা যারা বসে আছি, এই যে যা বড় ভাইরা বসে আছেন, এরা কিন্তু কিচ্ছুই করতে পারেন না। এরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারেন, একটা ফ্রেমে আবদ্ধ করতে পারেন। কিন্তু আমাদের লাভ করতে হলে এই যে আমরা যারা আছি না, নীতিমালা ঠিক আমাদের প্রয়োজন। এই যে আমাদের প্রয়োজন, আমরা যতদিন এক না হবো, যতদিন আমাদের প্রতি হিংসা বিদ্বেষ না যাবে, নীতিমালা ঠিক হবে না। তারপরেও আমরা আশা করি এক হব। এই যে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে নড়াইল জেলা দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছি। আমি কিন্তু সবসময় নড়াইল জেলা নীতিমালাটা ঠিক রাখার চেষ্টা করি, অনেকটা রাখি। যারা নড়াইল কেন্দ্রিক ব্যবসা করে, যেখানে জনতা লেবারি আছে, নুরুদ্দিন আছে, আপনারা অনেকেই জানেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যাই আমাদের এই ভাইরা, এই যশোরের ভাইরা। এই যশোরের ভাইরা কিন্তু একদম একটা এলোমেলো করে বলে, তখন আমাদের কাস্টমার অবস্থিত হতে হয় অনার্সের বইটা নিয়ে, বিভিন্ন বইটা নিয়ে। তা আমরা আসলে বিরাট সময় অনুরোধ করবো যে আপনারা আসলে ঠিক হন। খুলনা ডিভিশনের খুলনা, যশোর, কুষ্টিয়া একটা বড় মুকাম। আমরা যে ঠিক হয়, আমরা সবাই ভালো থাকবো। আর আমরা বই ঠিক হলে আমরা সবাই ঠিক ধ্বংস দেবো আস্তে আস্তে। এই যে নুরুদ্দিন বলল দোকান এ কটা নাই, আমার নড়াইল জেলায় একই অবস্থা, সমস্ত জেলায়। আসলে এরপরে আমাদের চাঁদা দেওয়ার লোক থাকবে না, বই ব্যবসা থাকবে না, লোকে আমাদের বিশ্রী কথাবার্তা বলবে। আমরা যারা নেতৃস্থানে আছে আমাদের দোষারোপ করবে। অতএব আমরা চাইব খুলনা ডিভিশনে একটা নীতিমালা করে জরুরিভাবে তদারকি করার জন্য। আর গায়ের দামে বই বিক্রি লোকের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছিল, পরে আমাদের করোনা বিভিন্ন সমস্যার জন্য আবার টেলবল হয়েছে। আশা করি আমরা যদি একমত হয়, অবশ্যই আমরা আবার জায়গায় ফিরে যেতে পারবো। আর দ্বিতীয় এজেন্ডা বিভাগীয় কমিটি নির্বাচন। আসলে আমরা এই যে আমাদের পাশে বসে আছেন আলমগীর ভাই, রহমত ভাই, তারা দীর্ঘদিন ছিলেন। আর লোক কাজ করে টুটি বছর থাকবে। বিশেষ করে আলমগীর ভাই সারা দেশময় কাজ করে বেড়ান এবং পুরো বাংলাদেশের পুস্তক ব্যবসায় তারা সবইও করে। আর তার বাড়ি খুলনা, আমরা খুলনা ডিভিশনের লোক, আমরা তারা স্যালুট জানাই। তার জন্য আমাদের সম্মানটা বৃদ্ধি পায়, আমরা ভালো থাকি। আমরা চাই আপনি আমাদের নিয়ন্ত্রণ করেন, আপনি আমাদের দেখভাল করেন, আমাদের পিছনে সময় দেন। আপনি সবাইকে চেনেন, জানেন এবং সবাইকে আপনার একদম সবই মুখস্থ। আমলনামা যার যেখানে আছে আলমগীর ভাই কিন্তু জানে খুলনা ডিভিশনের। অতএব আপনি আমাদের নেতৃত্ব দেন। এটা আসলে এটা আমার দাবি না, এটা আমার সভাপতি এবং আমরা যারা নড়াইল যারা পুস্তক ব্যবসায়ী আছে, আমরা গতকাল বসছিলাম যে সাংগঠনিক কমিটি করে কি বলে যায়। আমাদের সমস্ত ব্যবসায়ীরা আলমগীর ব্যাপারে একমত পোষণ করেছে এবং সে বক্তব্য আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মাত্র। আমি নড়াইল জেলা সেক্রেটারি হিসেবে
আর দ্বিতীয় আরেকটা আমরা একমত পোষণ করেছি, সেটা হচ্ছে এই ওই নুরুদ্দিন বলো আসলে পাগল হতে সাংগঠনিক পাগল হতে। এই যে আমারও অনেকে আপনারা চেনেন, অনেকে চেনেন না। আমার কিন্তু ব্যবসা বাণিজ্য আমি করে আমার ভালো লাগে, ঘুরে বেড়াতে ভিডিও করতে, যেখানে সেখানে দাঁড়ায় যায় ভিডিও করে বেড়াই, এটা আমার ভালো লাগে। আমার বউ ছেলে মেয়ে দোস্ত বন্ধু বয়সে হয়েছে কেউ ঠেকাতে পারেনি। অতএব একটা লোকের একটা ভালোবাসার বিষয় আছে, সেখান থেকে ঠেকানো ঠিক না। এই যে আমাদের জসিম ভাই, সেও কিন্তু সংগঠন পাগল লোক, সে আমাদের খোঁজ খবর রাখেন। আমরা নড়াইলবাসী এবং নড়াইল সমিতির সমস্ত সদস্য আমরা একমত হয়েছি যে বিভাগীয় কমিটি আলমগীর ভাই এবং জসিম ভাই হলে খুব ভালো হয়। এখন আপনারা বিবেচনা করবেন, আসলে আমরা ছোট্ট একটা জেলা, আমরা মতামত দিতে পারি মাত্র, আমরা 63 নম্বর জেলা। আপনারাই চিন্তা ভাবনা করে দেখবেন কি করলে ভালো হয়, কিন্তু আমার সমস্ত গরিব ব্যবসায়ীদের মতামত সেটা আপনার সবাই উপস্থাপন করলাম। এই এজেন্ডা দুটো আলমগীর ভাই আপনার এজেন্ডা আছে, ঠিক আছে ভাইজান? আর আমাদের মঞ্চে বসে আছেন, সময় কম, মন খারাপ, আমার যে যারা বসে আছেন নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমার সামনে যারা আছেন আমার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ভালো থাকবেন, খুদা হাফেজ। ধন্যবাদ রেজাউল হক ভাইকে।